প্রিয় ভাইয়ার আমার, খাদিজা প্রশ্ন করলেন, নগো নবীজি আপনি আমাদেরকে জানায় দেন কেন বিবি আসিয়ার দাসীও জান্নাতে যাবে গো নবী, আমরা জানতে চাই। নবীজি ডাক দিয়ে বললেন, ও খাদিজা আমি অবশ্যই তোমাকে বলবো। আমার নবীজি কিছুটা কান্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, আমার নবীজির চোখ বেয়ে বেয়ে পানি গড়তেছে। নবীজি ডাক দিয়ে বললেন, ও খাদিজা জানো নি সেই মর্মমরদ কথা, সেই বর্বরতার কথা তুমি জানো নি? ওই সময় এই যে বিবি আসিয়ার যে দাসী ছিল তার নাম ছিল মাসিতা। এই দাসী গোপনে গোপনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রেখে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। তিনিও মূসা নবীর আদর্শে আদর্শিত হয়ে গেলেন, জীবন বাস্তবায়ন করাবে। প্রিয় ভাইরা আমার, কিতাব ঘাটলে পাওয়া যায়, কোরআনের গ্রন্থ ঘাটলে পাওয়া যায়, বিভিন্ন তাফসীর ঘাটলে পাওয়া যায়। দুনিয়ার জমিনে যেই সমস্ত জান্নাতি নারীগণ এসেছে, সমস্ত জান্নাতি নারীগণের চুল ছিল বিরাট লম্বা লম্বা। আরে ভাই আমার, দুনিয়ার জমিনে যেই সমস্ত জান্নাতি নারীগণ এসেছে প্রত্যেকের চুল এত লম্বা ছিল যে তাদের চুল যখন ভিজে যেত তাদের চুলগুলো রোদ্রে শুকাইতে দেওয়া লাগতো। এই যে বিবি আসিয়ার দাসী মাসিতা, উনি ছিল হচ্ছে চুল শুকানোর দায়িত্বে। আরে ভাই আমার, হঠাৎ করে একদিনের ঘটনা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, সময়কালের ঘটনা বলছি। প্রিয় ভাইরা আমার, কোরআনের মধ্যে এসেছে বিভিন্ন জায়গায় ফেরাউনের নাম, হাদিস ঘাটলে পাওয়া যায় এই মাসিতার ঘটনা। এই মাসিতা একদিন বিবি আসিয়ার চুলগুলো আশ্রয় দিতেছিল, হঠাৎ করিয়া তার হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে যায়। আর এই মাসিতা হঠাৎ করিয়া চিরুনিটা যখন উঠাইতেছিল তখন মুখ ফসকে জোরে বলে ফেলে, বিসমিল্লাহ। বিসমিল্লাহ শব্দের অর্থ কি বলেন তো? আমি আল্লাহর নামে শুরু করিলাম, আমি প্রভুর নামে শুরু করিলাম। এবার ফেরাউনের কন্যা, ছোট মানুষ, এত তো বোঝে নাই, দেখে মাসিতা কেন যেন কোন প্রভুর নামে শুরু করলো। এবার ছোট মানুষ দৌড় দিয়ে চলে গেছে বাবার কাছে, বাবাকে ডাক দিয়ে বলো, গো বাবা আমি তো জানি দোজাহানের বাচ্চা হইলা তুমি। ফেরাউন কি বাচ্চা বলেন তো? ফেরাউন কে? কাফের, মুনাফিক, মুশরিক। ফেরাউন কিন্তু খোদা নয়, কিন্তু ফেরাউনের ছোট্ট মাসুম বাচ্চা ভেবেছে আমাদের খোদা তো একমাত্র ফেরাউন। তাইলে যদি কোনো কাজ শুরু করতে হয় তাহলে হঠাৎ করে আমাদের দাসী কেন বিসমিল্লাহ বলল? এর জবাব কে চাই, কে জানা বলেন? এবার ফেরাউনের অন্তরের মধ্যে একটা মনক্ষুণ্ণ হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল ফেরাউন আদেশ দিলেন, তোমরা দাসী মাসিতাকে পাকড়াও করে ফেলো। কোন আল্লাহর নামে ও চিরুনিটা উঠাইলো? আমি জানতে চাই কোন আল্লাহর নামে চিরুনি উঠাইলো? এবার সেই মাসিতা কাঠগড়ায় দাঁড় করানো হলো, তাকে ডাক দেওয়া হলো, জিজ্ঞাসাবাদ করা হলো। তিনি ডাক দিয়ে বললেন, আমি মূসা কালিমুল্লাহর আল্লাহকে বিশ্বাস করি।